রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উতিয়াত উম্মতি ফি শাহরি রমাদান খামসা, রমজানে আমার উম্মতকে 5টা বিষয় দেওয়া হয়েছে। রমজানে আমার উম্মতকে বাড়তি 5টা বিষয় দেওয়া হয়েছে। রমজানের সিয়াম দেওয়া হয়েছে, রমজানে কিয়াম দেওয়া হয়েছে, রমজানে সাহারি দেওয়া হয়েছে, রমজানে ইফতার দেওয়া হয়েছে, আর রমজানে তার মুখের দুর্গন্ধ মিশকে আম্বরের চেয়ে বেশি সুগন্ধ করে দেওয়া হয়েছে। সেকেন্ড ধরেন তো, সেকেন্ড, সবাই সেকেন্ড ধরেন, সেকেন্ড ধরেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন কত সেকেন্ড? 10 সেকেন্ডের দাম কত? আল্লাহর কসম জিবরিল জানে না। 10 সেকেন্ডের দাম কত? আল্লাহর কসম জিবরিল জানে না। ওয়ালা নবিয়্যুম মিনাল আম্বিয়া, না কোনো নবীরাও জানে না, কোনো নবীরাও জানে না, এটা রব ছাড়া কেউ জানে না। এই 10 সেকেন্ডের দ্বারা হইতে পারে 10,000 কোটি বছরের জান্নাত হয়ে গেছে। এক লোক বললেন, হুজুর আমি হোটেলের ব্যবসা করি, আমার হোটেল আছে, কি নাম, আবাসিক হোটেল, তারপরে খাবার হোটেল কক্সবাজারে। আমি অনেক বছর আগে আপনার একটা বয়ান শুনছি, আপনি ওখানে বলছিলেন যে আমি হাফেজ হইতে পারি নাই। আপনার এই আহের বরকতে আমার 3 ছেলে হাফেজ। সেদিন আমার লাগছে, ইনি যদি আহা বলতে পারে তা আমি আমার বাচ্চাটাকে কেন কোরআনে কারীম পড়াবো না? এই জন্য আমি হাফেজ না, এটা আমার বড় ব্যর্থতা। আমি কোরআনে কারীম পারি না, এটা আমার বড় ব্যর্থতা। আমি 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 আমার কথা বলছি, আমি কোরআন পুরা বুঝি না, এটা আমার অনেক ব্যর্থতা, অনেক ব্যর্থতা। যে কোরআন বুঝে না, খোদার কসম সে পৃথিবীতে কিছুই বুঝে নাই। যে কোরআন পারে না, আল্লাহর কসম সে পৃথিবীতে কিছুই পারে না। সে শুধু বুঝবে তখন, চোখ বন্ধ হবে যখন। বলেন, চোখ বন্ধ হলেই সে বুঝবে আমি পৃথিবীতে কিছুই বুঝি নাই। ওয়াইনহুম ইল্লা ইয়ালাবুন, এই যা দেখছেন সব তামাশা, সব কি বলেন? তামাশা। ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, না ভাবছে আমাদের দুনিয়াই শুধু আমাদের সব। এজন্য যদি 7 মহাদেশের বাদশাও তুমি হয়ে যাও, তুমি মৃত্যুর পরে দেখবা ঈমান আমল ছাড়া বাকি সব খেলা তামাশা। বলেন, খেলার কি তামাশা? এটা লাহু ওয়া লাইব, শুধু তামাশা। আমাদের হারুন সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করে। হুজুর আমাদের এখন সভাপতিও, এই মসজিদের সভাপতি এবং এই মসজিদের খতিবও হুজুর। আমরা হুজুরের সহযোগী। হযরত মাওলানা হারুন আল মাদানী দামাত বারাকাতুহুম, আল্লাহ আমার হুজুর হায়াতের মধ্যে বরকত দান করেন। যখন আমরা পড়তাম এই এদিকে হাজি নুরিগাছতলা একজন হাজি সাহেব ছিল না, শাহ আলম হাজি সাহেব, এই বাড়িতে শাহ আলম হাজি সাহেবের জায়গা এই মসজিদে আছে, এই মসজিদে ওনার জায়গাও আছে। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। তো ওই বাড়িতে হুজুরের বয়ান ছিল। হুজুরের বয়ান মানে তো আমরা হাজির, হুজুরের বয়ান মানে তো আমরা হাজির। তো হুজুর বয়ান করছিলেন যে দুনিয়ার উদাহরণ হলো এমন, যেমন বাচ্চারা খেলা করে, 4 বছর 5 বছর 6 বছরের ছেলেমেয়েরা দেখবেন বাড়িতে দিনভর স্কুল থেকে গিয়া স্কুলে যাওয়ার আগে খেলে। ওরা বালি দিয়ে বাড়ি বানায়, বানায় না, কচুরি ফেনা দিয়ে ঢাকনা দেয়, ছাদ দেয়, হ্যাঁ, ওই কচু গাছের ডাগা দিয়ে শলা ঢুকায়া এটার মধ্যে পেরেক ঢুকে তোরা বাড়ি ঘর বানায়। এই ঘর নিয়ে ওরা কত যুদ্ধ করে, মারামারি করে, দুজনে তুই আমার ঘর ভাঙলি কেন? বাচ্চারা মারামারি করে। ওই মারামারি আবার মাঝে মাঝে বাবা মার মারামারি পর্যন্ত গড়ায়। হ্যাঁ, তোর মেয়ে আমার মেয়েটার ঘর ভাঙলো কি লিগা? এই মাদের মধ্যে লাগে, যাদের মধ্যে লাগে। হুজুর বলেন যে যেই খেলনা নিয়ে এভাবে তামাশা করতেছে, এভাবে মারামারি করতেছে, নিজেরাই আবার আছরের পরে সন্ধ্যাবেলায় নিজেরাই আবার ওই ঘর গডমড করে ভেঙে ফেলে, নিজেরাই এগুলো ভেঙে নিজেরাই আবার ঘরে চলে যায়। নিজেরাই আবার কোথায় যায়? ওরা বুঝে না এটা আমাদের ঘর না, ওটা আমাদের ঘর। তো হুজুর বলেন যে দুনিয়া হলো এই লাহু ওয়া লাইব, ওয়া মা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। এটা শুধুই তামাশা, এটা শুধুই কি? এটা শুধুই তামাশা। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন যে এই কথা বিশ্বাস করে, মান আহাব্বাল্লাহ, যে কথা বিশ্বাস করে সে আল্লাহকে ভালোবাসে, অহুয়া ইয়ানাম, অথচ সে ঘুমায়। আল্লাহকে ভালোবাসে বলে অথচ সে ঘুমায়,
সে আল্লাহকে ভালোবাসার দাবিতে মিথ্যাবাদী। আচ্ছা আজিব, ঘুমায়, ঘুম তো মানুষের সাথে লাজিমি সম্পর্ক, লেকিন সাহাবা ঘুমকে মনে করতেন যে আল্লাহর মহাব্বতের দাবিতে মিথ্যাবাদী। বলে এই লোক আল্লাহর মহাব্বতের দাবিতে কি মিথ্যাবাদী। শত শত নয়, আকসার সাহাবা তাদের পুরো জীবন রমজান মাসে রাত্রিবেলায় কখনোই ঘুমাতেন না। সুবহানাল্লাহ, হৃদয়তে এভাবে মরে গেছে। তাবেঈনরা রাত্রিবেলা জীবনে কখনোই ঘুমাতেন না। আমাদের নিকট অতীতের মানুষগুলো, হযরত মাদানী রাহমাহুল্লাহ, হযরত গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই, হযরত কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই, এরা তো রমজানের রাতে কখনোই ঘুমাতো না। আমরাও ঘুমাই না। আমাদের মাল সাজাবার জন্য আমরা ঘুমাই না, মাল কেনার জন্য ঘুমাই না, মাল দোকানে সাজাবার জন্য ঘুমাই না। লেকিন আল্লাহর কসম, রমজান মাল সাজাবার জন্য দেয় নাই, মাল কেনার জন্য রমজান দেয় নাই, মাল বেচার জন্য রমজান দেয় নাই। রমজান দিয়েছে শুধুই কোরআনের জন্য। বলেন রমজান দিয়েছে কেন? বলেন রমজান দিয়েছে কোরআনের জন্য। রমজানের দিনের বেলায় তুমি কোরআনে কারীম নিয়ে থাকবা, রমজানের রাতের বেলায়ও তুমি কোরআনে কারীম নিয়ে থাকবা। হ্যাঁ, বখতে জরুরত দুনিয়া করবা। কেন? দুনিয়া 11 মাস করেও কি আপনার পেট ভরে না? 11 মাস করেও কি দুনিয়া আপনার পেট ভরে না? আপনি 11টা মাস দুনিয়া করেন আর একটা মাস কোরআনে কারীমের জন্য দিয়েই দেন না। কি ভাই, গতকালকে আমার এক জায়গায় বয়ান ছিল, ওখানে একজন মুফতি সাহেব ছিলেন, ঢাকা রামপুরা এক মসজিদের খতিব, ইমাম ও খতিব। তো পরে তিনি নিজের কথা বললেন যে হুজুর ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বছর ধরে 30 দিনই আমি মসজিদেই থাকি, 30 দিনই আমি ইতিকাফ করি। এমন মানুষও আমাদের কাছে আছে। আমাদের মসজিদে, আমার মাদ্রাসার মসজিদে 30-40 জন 30 দিনে ইতিকাফ করে, 30 দিন থাকে। একজন 30 খতম কোরআনে কারীম পর্যন্ত পড়ে। এরকম মানুষও পৃথিবীতে কি আছে? হ্যাঁ, আপনারা তো অনেক ব্যস্ত, আমি তো অনেক ব্যস্ত। কি বলেন? আমরা তো ব্যস্ত, আমরা তো কি, আমাদের ব্যস্ততা তো আর জীবনে কখনো ছুটবে না। আমাদেরকে তো হাসপাতালে আর কখনো যাওয়া লাগবে না, আমাদের তো আর মৃত্যুর বিছানায় কখনো শোয়া লাগবে না। এজন্য দুনিয়া 11 মাস দুনিয়া করেও বুঝি আপনার পেট ভরে না, 11 মাস দুনিয়া করেও বুঝি আপনার কিস্তি পরিশোধ হয় না। কি বলেন? শুধু এই রমজানটা করলে আপনার সব কিস্তি পরিশোধ হয়ে যাবে না। কিস্তির যে সিলসিলা জারি করছেন এটা মওত পর্যন্ত শেষ হবে না। কি বলছি বলেন? কথা কম, কি কইছি? কিস্তির যে সিলসিলা আপনারা কি করছেন, জারি করছেন, এটা মওত পর্যন্ত কি হবে না। হ্যাঁ, মৃত্যুর পরের প্রজন্ম শেষ করতে পারবে কিনা এতেও সন্দেহ আছে। কি আপনাদের এই মসজিদের খতিব ছিল আমার আব্বা রাহমাহুল্লাহ, 35 বছর এই মসজিদের খতিব ছিল। আব্বার ইন্তেকালের পরে একজন মানুষও আমাদের কাছে আসে নাই যে আমি হুজুরের কাছে 100 টাকা পাবো। ইন্না লিল্লাহি বলতে পারেন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ 13টা সন্তান দেখে গেছে। কয়টা সন্তান? 13টা সন্তান দেখে গেছে। বেতন তো আপনারাই দিতেন, 11,600 টাকা জীবনের শেষ মাসেও দিচ্ছেন, এন্তেকালের মাসের পরেও ওই এন্তেকালের মাসের বেতনও আপনারা দিচ্ছেন। কত হাজার টাকা? 11,600। জীবনের শেষ মাসের বেতনও আব্বার এন্তেকালের পরে আপনারা দিচ্ছেন 11,600 টাকা। লেকিন একটা টাকা কিস্তি রেখে যায় নাই। কোনো মুদি দোকানে একটা টাকা কেউ বলে নাই যে আমরা, বলকে কিছু কিছু মানুষ আইসা টাকা দিচ্ছে যে আমরা হুজুরের কাছ থেকে, হুজুর আমাদের কাছ থেকে পাইতেন, হুজুর আমাদের কাছে কি পাইতেন, এরকম অনেক টাকা দিয়ে গেছে। বারহাল দুনিয়া লাহবুন ওয়া লাইব ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতেই হলো প্রকৃত জীবন। বলেন বলেন বলেন, আখিরাতে কি? আখিরাতে হলো প্রকৃত জীবন। রমজানটাকে রব্বে কারীম হারাম হালাল ছেড়ে দিতে এতটা বাধ্য করে দিয়েছেন। হালাল ছেড়ে দাও, হালাল হালাল খাবার ছেড়ে দাও, হালাল পানীয় ছেড়ে দাও, হালাল স্ত্রী ছেড়ে দাও। যেখানে সব হালাল, যেখানে হারাম, সেখানে হারামগুলো কতটা হারাম। বলেন সেখানে হারামগুলো কি কতটা হারাম। রমজানকে আপনি দামি বানাবেন কি দিয়ে? রমজানকে দামি বানাবেন 1 নাম্বার দিনের বেলায় সিয়াম, দিনের বেলায় রোজা দিয়ে।
2 নাম্বার রাতের বেলায় কিয়াম, রাতের বেলায় তারাবি দিয়ে। এবার সিয়াম আর কিয়ামকে দামি বানাবেন কি দিয়ে? সিয়াম আর কিয়ামকে দামি বানাবেন 3 জিনিস দিয়ে। আল্লাহ তাআলার মহব্বত দিয়ে। আল্লাহ তাআলার মহব্বত, যে আমি রোজা রাখছি শুধু আল্লাহর মহব্বতেই আমি রোজা রাখছি। বলেন আল্লাহকে পাওয়ার জন্যই আমি রোজা রাখছি, আর জান্নাতের আশা আমি রোজা রাখছি, আর জাহান্নামের ভয়ে আমি রোজা রাখছি। এই 3 বুনিয়াদে যদি রোজা হয়, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যাও তোমার পেছনের জীবনের সমস্ত গুনাহ মাফ। লেকিন বুনিয়াদ লাগবে 3-4। কেন রাখছি আর কিভাবে রাখছি, কেন রাখছি কিভাবে রাখছি, কেন রাখছি 3 প্রয়োজনে, আর কিভাবে রাখছি কাসরতে জিকরুল্লাহর সাথে, বেশি বেশি জিকিরের সাথে, বেশি বেশি তেলাওয়াতের সাথে, আর গুনাহ থেকে বেঁচে থাকার সাথে। বলেন কি বলছি? গুনাহ থেকে কি? ইমানদারিতে বলেন। আপনি কাপড়ের ব্যবসায়ী, আপনি কি রমজানের দিন আর রাত আপনি দোকানেই সময় কাটান, আপনি কি পাচ্ছেন গুনাহ থেকে বাঁচতে? আপনি যে গার্মেন্টসের ফ্যাক্টরিওয়ালা, আপনি কি পাচ্ছেন 12 ঘন্টা 16 ঘন্টা অফিসে ডিউটি করে রোজা আর ডিউটি, আর পাশাপাশি গুনাহ থেকে বেঁচে গেছেন? আপনি কি কলিজা হাত দিয়ে বলতে পারবেন? হ্যাঁ, না 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 না, এই রোজা রোজা নয় যে রোজাতে চোখের গুনাহ হয়ে যায়। বলেন, বলে না, এই রোজা কি নয় যে রোজাতে কি হয়ে যায়? মান লাম ইয়াদা কাওলা যুর, যে মিথ্যা কথা ছাড়ে না, ওয়াল আমালা বিহ, মিথ্যা কথা মিথ্যা কাজ ছাড়ে না, ধোঁকা ছাড়ে না, ওয়াল জাহাল, অজ্ঞতা ছাড়ে না। ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, সে তার খানা আর পানীয় ছেড়ে দেওয়া, এটা আল্লাহর এমন কোনো প্রয়োজন নাই। আল্লাহর এমন কোনো কি নাই? বলেন, এর অর্থ কি? রব যেন বলেন তোর রোজা আমার দরকার নাই, তোর রোজা আমার কি নাই? বলেন, মান লাম ইয়াদা কাওলা যুর মান লাম আখরাজাহুল বুখারী ফি সহিহিহি, ইমাম বুখারী বলেন, ইমাম বুখারী সহিহ বুখারীর মধ্যে বলেন মান লাম ইয়াদা কাওলা যুর, যে মিথ্যা কথা ছাড়ে না। রমজানে ব্যবসা করতে গিয়ে সে মিথ্যা কথা বলে, কাস্টমারের সাথে সে মিথ্যা কথা বলে, রমজানেও সে মিথ্যা কথা বলে। আছে না নাই? বলেন, হ্যাঁ আছে না নাই? হ্যাঁ, মানে বলকে রমজানে মিথ্যা কথা বলার বেশি সুযোগ। হ্যাঁ, মুরগি বেশি খাবে মানুষ, মাছ বেশি খাবে, কি বলেন? হ্যাঁ, কি বলেন? ওই বঙ্গোপসাগরের মাছ এই না মেঘনার ইলিশ কইয়া বেচা, বহুত সুযোগ এখানে। হ্যাঁ, বাস একটা কসম খায়া দিল, আল্লাহর কসম এটা মেঘনার মাছ, আর বলে দিল এই 9টা বাজে আনছি, ব্যাস শাসছে শাসছে। আসমানওয়ালা বললেন কি করলি তুই, কি করলি? মাটির জন্য হীরা ছেড়ে দিলি? বলেন কি বলছে? না, মাটিও না, গোবর, গোবর, গোবরের জন্য হীরার পান্না ছেড়ে দিলে তুমি? মাল্লাম ইয়াদা কাওলা যুর, যে মিথ্যা কথা ছাড়ে না, ওয়াল আমালা বি, মিথ্যা মতো চলে, ওয়াল জাহাল, আর অজ্ঞতাপূর্ণ আচরণ করে মানুষের সাথে। ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহর কোনো প্রয়োজন নাই আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, সে খাবার ছেড়ে দিবে আর পানিও ছেড়ে দিবে, আল্লাহর কোনো প্রয়োজন নেই। রুব্বা সাইমিন হাজ্জুহু মিন সিয়ামিহি আল জু ওয়াল আতাশ, কিছু কিছু রোজাদার আছে তার রোজা থেকে খুব পিপাসা ছাড়া, খিদার পিপাসা ছাড়া তার ভাগ্যে অন্য কিছুই নেই। কিছু রোজাদার আছে, বলেন, কিছু রোজাদার আছে, বলেন, তার খাদ্য ক্ষুধা আর পিপাসা ছাড়া তার ভাগ্যে কি নাই? তার ভাগ্যে অন্য কিছুই নাই। হ্যাঁ, ওই মানুষগুলো যারা রমজানের দিনের বেলা হোটেল চালায়, যারা রমজানের দিনের বেলা মানুষকে চা বিস্কিট খাওয়ায়, আল্লাহ এদের উপরে আল্লাহর লানত, এদের উপরে ফেরেশতাদের লানত, এদের উপরে সমস্ত মাখলুকাতের লানত। কিভাবে আল্লাহর সাথে যুদ্ধ করে সে বড় লোক হবে? আল্লাহর সাথে যুদ্ধ করে সে কিস্তি হারা হবে, কিস্তি ছাড়বে কিভাবে? আল্লাহর সাথে যুদ্ধ করে সে ধনী হবে কিভাবে? না, আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ ধনী হতে পারে না। বলে আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ কি? আল্লাহর সাথে যুদ্ধ করে গত বৃহস্পতিবারে ঢাকা এক বড় ব্যবসায়ীর বাসা আমি ছিলাম। ওনার 10টা শোরুম আছে, 10টা শোরুম, 10টা এই ফাস্ট ফুড আইটেমের, তার 10টা শোরুম আছে ঢাকা।
তো তিনি বললেন, হুজুর গত জুমায় আপনার ওখানে জুমা পড়ছি, আপনি ব্যবসার উপরে যে কথা বললেন, হুজুর ইনশাআল্লাহ নিয়ত করছি পুরা রমজান ফ্যাক্টরি পুরা বন্ধ রাখবো। 10টা শোরুম আছে এই কুসুম বেকারি, ঢাকার কুসুম বেকারি, 10টা শোরুম আছে, তার প্রোডাকশন কত আর কর্মচারী কত। বলতেছে হুজুর নিয়ত করছি ইনশাআল্লাহ পুরা রমজান ফ্যাক্টরি বন্ধ রাখবো। কি ভাই, जितनी कुर्बानी इतनी खुदा की मेहरबानी, যতটা কোরবানি ততটা আল্লাহ তাআলার মেহেরবানি। বলেন এদের সম্পদ 700 বছরেও শেষ হবে না। কুমিল্লা সালাউদ্দিন হোটেল আছে, সালাউদ্দিন হোটেল, এটা বয়স হবে কমপক্ষে 50 বছর। আব্বা আমার মাঝে মাঝে জিজ্ঞাইতো, এরে সালাউদ্দিন হোটেলটা আসেনি? আব্বা তো ধামতি পড়াইতো, কুমিল্লা ধামতি পড়াইতো, টুমচরের আগে আব্বা ধামতি পড়াইতো, তো রেলে যাইতো, আব্বা আমাকে জিজ্ঞাসা সালাউদ্দিন হোটেলটা আসেনি? সালাউদ্দিন হোটেল আপনি চিনেন কেমন? আমরা যাইতো ওখানে খাইতাম, যাবো আসবো। আমি কি আব্বা আছে, আরামসে আছে, আরামসে সগৌরবে আছে। কি এর সগৌরবে থাকা পুরা রমজান মাস সে টোটালি সমস্ত কর্মচারীদের বেতন ভাতা বোনাস দিয়ে হোটেলটা বন্ধ রাখে। ঈদের পরের দিন খোলে, ঈদের পরে। হ্যাঁ, ওই দিন আকবরিয়াতে গেলাম, আকবরিয়া এই গত সপ্তাহ বগুড়া শহরে সবচেয়ে বড় হোটেল আকবরিয়া। এটা তারেক জিয়ার বাসভবন হয় আশেপাশে। তো আকবরিয়া হোটেলওয়ালা শহরের যত ভিক্ষুক আছে, যত ভিখারি আছে, সবাইকে প্রতি রাত্রে খানা খাওয়ায়। আমরা কি নাম, বগুড়া ওই যে খেলার মাঠে মাহফিল ছিল, তো মাহফিল শেষে যখন ফিরছিলাম শত মানুষ বসে আছে, প্লেট নিয়ে বসে আছে। হ্যাঁ, ভাসমান মানুষ প্লেট নিয়ে বসে আছে, আর হোটেল থেকে রাত্রে সকলকে খানা দিচ্ছে। 100 বছরের এই হোটেল। আর যারা লাল কাপড় দিয়ে বেচে 2-4 বছর পরে 2-4 কোটি টাকার কি ঋণ কাঁদে নিয়ে ভাগ্যা বেড়ায়, লাল কার্ড লয়ে জায়গা। এই জন্য রুব্বা সাইমিন হাজহু মিন সিয়ামিহি আল জু ওয়াল আতাশ, অনেক রোজাদার আছে তাদের রোজার বিনিময়ে খুদ পিপাসা ছাড়া আর কিছুই মিলে না। বলেন কি বলছে বলেন? সে জোহর পড়ে না, রোজা তার কি হবে? সে আসর পড়ে না, রোজা তার কি হবে? বলেন বাস্তব না বাস্তব? এমন রোজাদার আছে না নাই? হ্যাঁ, নামাজই পড়ে না, এরকম রোজাদার আছে না নাই? রুব্বা সাইমিন আযহু মিন সিয়ামিহি আল জু ওয়াল আতাশ ফাস-সাওমু হুয়া সাওমুল জাওয়ারিহ মিনাল আথাম ওয়া সাওমুল বাতন عن الشراب والطعام فكما أن الطعام والشراب يقطعه ويفسده فهكذا الآثام تقطع ثوابه وتفسد ثمرته فتصيره بمنزلة من لم يصم। বলে দেখো, রোজা হলো মূলত পেটের রোজা এবং অঙ্গ প্রত্যঙ্গের রোজা। পেটের রোজা এবং কি অঙ্গ প্রত্যঙ্গের রোজা। রোজা হলো পেটের রোজা কি খাবার আর পানীয় ছেড়ে দেওয়া, আর অঙ্গ প্রত্যঙ্গের রোজা কি সমস্ত গুনাহ থেকে চোখ কান হাত পা লজ্জাস্থানকে বাঁচানো। বলেন চোখ কান হাত পা লজ্জাস্থান, বলেন এগুলো থেকে কি বাঁচানো। এগুলো হলো কিসের রোজা? হ্যাঁ, এই হলো মূল রোজা। মূল রোজা মানে সিয়ামুল বাতনি আনিশ শারাবি ওয়াত তাআম, পেটকে বিরত রাখা, খাবার আর পানীয় থেকে পেটকে বিরত রাখা, আর শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে গুনাহ থেকে বিরত রাখা। যেমনি ভাবে খাবার আর পানীয় তার রোজাকে কেটে দেয়, রোজাকে নষ্ট করে দেয়, তেমনি ভাবে গুনাহ তার রোজার সওয়াবগুলোকে কেটে দেয়। গুনাহ তার রোজার সওয়াবকে কি এই 1-2বার খবর চাইলেন আর কি, 1-2বার মোবাইলে খবর চাইলেন আর কি, 1-2বার টেলিভিশনের খবরটা দেখলেন আর কি, ব্যাস কেটে গেল আর কি। কি বলছি বলেন? সওয়াব কেটে গেল আর কি। সওয়াব কি গেল? সব কেটে গেল আর কি। فكما أن الطعام والشراب يقطعه ويفسده, খাবার আর পানীয় যেভাবে মানুষের রোজাকে ভেঙে দেয়, নষ্ট করে দেয়, فكذا الآثام تقطع ثوابه, এমনি ভাবে গুনাহ তার সওয়াবকে কেটে দেয়, وتفسد ثمرته, আর তার ফলাফলকে নষ্ট করে দেয়। فتصيره بمنزلة من لم يصم, সে হয়ে যায় এমন যে রোজা রাখে নাই, সে যেমন এই লোকটাও হয়ে যায় এমন। আল্লাহু আকবার কাবীরা।
রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম। বনি আদম যে আমল করে সব তার জন্যই হয়। সব আমল তার 1 থেকে 10 হয়, 10 থেকে 70 হয়, 70 থেকে 700 হয়, 700 থেকে 7000 হয়, ইল্লা সিয়াম, রোজা ছাড়া। সিয়ামু লি, রোজা শুধু আমার জন্য। ওয়া আনা আজজি বি, আর রোজার পুরস্কার আমি নিজ হাতে তাকে দান করব। রব যদি নিজ হাতে দান করেন কেমন হবে? রব যদি নিজ হাতে দান করেন কেমন হবে? যেমন বাংলাদেশের আমাদের একজন আছেন, বাংলাদেশে উনি আসার পরে 5 আগস্টের পরে উনি আসার পরে তেমন কোনো বড় বড় পুরস্কার তিনি বাংলাদেশে দেন নাই, কিন্তু তিনি একটা পুরস্কার বাংলাদেশে দিচ্ছেন। যেই বেটি বেটার সুরত ধরছে, যেই বেটা বেটার সুরত ধরছে, বেটি যেই মহিলা পুরুষের আকৃতি ধারণ করছে, যেই পুরুষ মহিলার আকৃতি ধারণ করছে, এদেরকে এরা এত বড় এত বড় এত বড়, এরা বাংলাদেশে এত দামি এত দামি এত দামি, এদেরকে উনি নিজ হাতে পুরস্কৃত করেছেন। মনে হয় বুঝেন না? নিজ হাতে পুরস্কৃত করে কখন? যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হয়, সবচেয়ে বেশি দামি হয়। তো বাংলাদেশে এটা সবচেয়ে বেশি দামি। এক নারী পুরুষের আকৃতি ধারণ করে চলে, এক পুরুষ নারীর আকৃতি ধারণ করে চলে। এটা এদেরকে পুরস্কার দিতে হয়েছে ওনার হাতে, কারণ উনি যে সবচেয়ে বড়, আর এই কাজটা যে সবচেয়ে বড়। বুঝেন নাই কথা? যে কাজটা সবচেয়ে বড় হয়, এই কাজটার পুরস্কার কি করতে হয়? বড় দিয়ে দিতে হয়। বুঝেন না কিছুই? বুঝছেন না তোরা? বড় দিয়ে দিতে হয়, সবচেয়ে বড় দিয়ে দিতে হয়। তাইলে রব বলেন সব আমলের পুরস্কার তো দেওয়া হবে, কিন্তু রোজা না, আমি নিজ হাতে দিব। বলেন রোজা কি করব? বলেন আমি নিজ হাতে দিব। আল্লাহু আকবার। ওয়া আনা আজজি বি, রোজা আমি নিজ হাতে দিব। ওয়ালা খালুফু ফামিস সাইম, শোনো শোনো, ওয়ালা খালুফু ফামিস সাইম, একজন রোজাদারের মুখের দুর্গন্ধ আতিয়াবু ইনদাল্লাহ মিন রিহিল মিস্ক, আল্লাহ তাআলার কাছে মিস্কের সুগন্ধির চেয়েও বেশি সুগন্ধ। قال رب عز وجل كل عمل ابن آدم له إلا الصيام فإنه لي وأنا أجزي به। বনি আদমের সমস্ত আমল তার নিজের জন্যই সে পাবে, আর রোজা আমার জন্য, রোজা আমার জন্য, রোজার পুরস্কার আমি দিব। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আল্লাহ রাসূল বলেন আমি ওই জাতের কসম খেয়ে বলছি যার হাতে আমার জান, লা খালুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহ ইয়াউমাল কিয়ামা মিন রিহিল মিস্ক, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশকে আম্বরের চেয়েও বেশি সুগন্ধ। লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুটো খুশির সময় আছে। লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুটো খুশির সময় আছে। এক নাম্বার ইদা আফতারা ফারিহা বিফাতরিহি, এক নাম্বার সে যখন ইফতার করে তার ইফতারের সময়টা তার মধুময় সময়, সুবহানাল্লাহ। আরেকটা হলো ঈদের দিন তার খুশির সময়, দুটো তরজমা। আর আরেকটা কখন? ওয়াইদা লাকিয়াল্লাহ তাআলা, সে যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে, ফারিহা বিহাসানাতিহি, সে তার রোজা দেখে খুশি হয়ে যাবে। আল্লাহ আমাকে রমজানের শেষ পর্যন্ত হক আদায়ের তৌফিক দান করুন, আমার যেন হায়াতটা হয়ে যায়। বড় ভয় হয়, ভয় হয়। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ রমজান পর্যন্ত হায়াতটা দিয়ে দাও। আবার হায়াত দিয়েছেন, অসুস্থতা দিয়েছেন, তো লাভ নাই। হায়াত দিয়ে যেন আবার সুস্থতার সাথে আল্লাহ তাআলা রমজানের হক আদায়ের তৌফিক দান করেন। والذي نفسي بيده ما من مكلوم يكلم في سبيل الله والله أعلم بمن يكلم في سبيله إلا جاء يوم القيامة وكلمه يدمى اللون لون دم والريح ريح مسك। আরেক হাদিসে রাসূল বলেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা, আল্লাহ রাস্তায় কেউ যদি আহত হয়, আল্লাহ রাস্তায় কেউ যদি রক্তাক্ত হয়, আল্লাহ রাস্তায় কেউ যদি ব্যথাতুর হয়, আল্লাহ রাস্তায় কেউ যদি ব্যথা পায়, তো সে ওই ব্যথাটাকে, ওই আঘাতটাকে হাসরের ময়দানে গেলে দগদগে পাবে। কি পাবে বলেন? দগদগে পাবে। সে যেন আজকে আহত হয়েছে, কেটে গেছে আল্লাহ রাস্তায়, ওই কাটা এভাবেই পাবে। আহত হয়েছে আল্লাহ রাস্তায়, এভাবেই আহত অবস্থায় পাবে। আর কি হবে? সেখান থেকে রক্ত বের হতে থাকবে।
আর সেখান থেকে সুগন্ধি ছড়াতে থাকবে মিশক আম্বরের সুগন্ধি। ফি সাবিলিল্লাহি মা লাকিতে আল্লাহু আকবার কাবীরা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উতিয়াত উম্মতি ফি শাহরি রমাদান খামসা, রমজানে আমার উম্মতকে 5টা বিষয় দেওয়া হয়েছে। রমজানে আমার উম্মতকে বাড়তি 5টা বিষয় দেওয়া হয়েছে। রমজানের সিয়াম দেওয়া হয়েছে, রমজানের কিয়াম দেওয়া হয়েছে, রমজানে সাহারি দেওয়া হয়েছে, রমজানে ইফতার দেওয়া হয়েছে, আর রমজানে তার মুখের দুর্গন্ধ মিশক আম্বরের চেয়ে বেশি সুগন্ধ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া আম্মা আস-সানিয়া ফাইন্নাহুম ইউমসুন ওয়া রিহু আফওয়াহিম আতয়াবু ইনদাল্লাহ মিন রিহিল মিস্ক। আর তাদের মুখ থেকে আল্লাহ তাআলা সুগন্ধি পাচ্ছেন। যেভাবে যদি কারোর পকেটে মিস্ক থাকে, কারোর পকেটে মিস্ক থাকে, মিস্ক এখন পাওয়া অনেক কঠিন। এখন উদ আসলি আছে, একটা আতর আছে, এটার নাম উদ আসলি। ওখান দিয়ে কেউ ঢুকছে, উদ আসলি লাগায় পুরা মসজিদ তার দিকে তাকাবে, এমনি তাকাবে, কি আসলো কি আসলো। এটা মাঝে মাঝে আমরা লাগাই, স্টেজে উঠে যে দেখি, চার পাই মানুষ তো চাইতে আছে, এদিক ওদিক চাইতে আছে। উদ আসলি যেটা বাংলাদেশে বানা, এটা বাংলাদেশে বানা, এটা বাংলাদেশে হয়। এটা পৃথিবীর অন্যতম দেশ হলো বাংলাদেশ। সিলেটে বড় লেখা এই উদ আসলি তৈরি হয়। উদ আসলি কি হয়? তো উদ যদি আপনি রাখেন, উদ যদি একটু আমি এখানে লাগান, তো সবাই আমার দিকে এভাবে তাকাবে, এভাবে সবাই মাতোয়ারা হয়ে যাবে, এটা কি? তো উদ আসলি মিস্ক যদি কারোর ব্যাগে থাকে, তার দিকে যেমন সবাই তাকায়, বলে রোজাদার যখন হাসরের ময়দানে উঠবে, সমস্ত মাহশরবাসী তার দিকে এভাবে তাকাবে। বলবে এটা কেড়ে উঠলো, কেড়ে আসলো, সুবহানাল্লাহ বলে, আল্লাহ আল্লাহ এই রমজানটা আমাকে দিয়ে দাও। দিন থেকে বলেন, এমনি তো মুখে কইছে না, আমি আল্লাহ রমজানটা আমাকে দিয়ে দাও, আল্লাহ সিয়াম আর কিয়ামের হক আদায় তৌফিক দান করো। আল্লাহু আকবার কাবীরা। ফাইন্নাহুম ইউমসুন ওয়া খালুফু আফওয়াহিম আতয়াবু মিন রিহিল মিস্ক। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ইন্নালিল হাসানাতু দিয়ান ফিল ওয়াজহি, বলে নেক আমল তোমাকে কি করে? তোমার চেহারাটাকে সুন্দর করে দেয়। যে যত নেক আমল করবে তার চেহারা তত ফুটফুটে হবে। আমাদের হুজুরের চেহারাটা কেমন বলে? আমাদের আনসার হুজুরের চেহারাটা কেমন? হ্যাঁ, আজ থেকে 40 বছর আগে যেদিন টুমচর প্রথম ভর্তি হয়েছে, সেদিন চেহারা যেমন দেখছি, আলহামদুলিল্লাহ চেহারাটা আজকে তার চেয়ে সুন্দর। আলহামদুলিল্লাহ বলেন না? কি খেদমত তো করেন না আপনারা, তো খেদমত করেন না। এই মানুষটাকে আপনাদের খতিব হিসাবে পেয়েও আপনারা খেদমত করেন না। লাইন ধরতে পারেন, হাদায়া তোহফা দিয়ে লাইন ধরতে পারেন না। লক্ষ্মীপুরবাসী না না না, খুশি করে দিতে পারেন তাকে। আল্লাহ আমার হুজুরকে আখিরাতে খুশি করে দেন। বলে দিয়ান লিল ওয়াজহি, ঈমান ও আমলের প্রথম পুরস্কার হলো আল্লাহ তাআলা চেহারাটাকে সুন্দর করে দেন। বলেন চেহারাটাকে কি করে দেয়? 2 নাম্বার ওয়ানুরান লিল কলবে, হৃদয়টাকে আলোকিত করে দেয়। 3 নাম্বার ওয়া কুওয়াতান ফিল বাদান, শরীরটাকে সুস্থ করে দেয়। ওয়া সাআতান ফিল মাআশ, জীবনকে বরকতে বরকতে ভরে দেয়। সুবহানাল্লাহ। আপনি বলেন জীবনকে, সবাই বলে জীবনকে বরকতে বরকতে। আপনাকে অনেকগুলো টাকা দিয়ে দিয়েছে, এটা বরকতের জন্য যথেষ্ট নয়। টাকাওয়ালাও এদেশে বেবরকতি আছে, হাজার হাজার আছে। হ্যাঁ কোন না কোন, এদেশে কোটি কোটি টাকাওয়ালা কাফনের কাপড় মিলে নাই এমন মানুষের ইতিহাসও আছে, আছে না নাই বলেন? কোটি কোটি টাকাওয়ালা জানাজা মিলে নাই এমন মানুষও আছে। কোটি কোটি টাকাওয়ালা ক্রেন দিয়া কবরে ফেলে দিছে, ক্রেন দিয়ে উঠে কবরে ফেলে দিছে এমন মানুষ এদেশে আছে। হ্যাঁ, অতএব বরকত মানে টাকা নয়। বলেন কি বলছি বলেন? বরকত মানে কি নয়? আর কি হয়? ওয়া মুহাব্বাতান ফি কুলুবিল খালকি, আল্লাহ তাআলা মানুষের দিলে দিলে তার জন্য ভালোবাসা ঢেলে দেয়। এজন্য নিজেকে দামি বানান, নিজের রোজাকে দামি বানান, তেলাওয়াত দিয়ে রোজাকে দামি বানান। 100 বার সূরা ইখলাসই পড়েন বসে বসে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটাই পড়েন না দোকানে বসে বসে 100 বার। রাখেন দোকানে কোরআন শরীফ, কাস্টমারের ফাঁকে ফাঁকে কোরআন কারীম পড়তে থাকেন। কিনেন এক জিলদ কোরআন শরীফ, পড়েন কোরআন কারীম,
দোকানে বসে বসে, অফিসে বসে বসে কোরআনে কারীমই পড়তে থাকেন। এরপরে যদি না পারেন, অজু চলে গেছে, পড়তে পারছেন না, তো আপনি সূরা ইখলাস পড়েন বসে বসে, সূরা ইখলাস পড়েন বসে বসে, সূরা ইখলাস 100 বার পড়েন, 200 বার পড়েন, হ্যাঁ, পড়তে থাকেন, সূরা ইখলাস পড়তে থাকেন। যদি আপনি সূরা ইখলাস দিয়ে 100 বার পড়েন, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার, কি পরিমাণ নেকি হবে জিবরিল জানে না। জিবরিল কি জানে না? এখানে কি ডিজিটাল ঘড়ি আছে? আপনাদের সামনেও আছে, হ্যাঁ, ডিজিটাল ঘড়ি আছে। সেকেন্ড ধরেন তো, সেকেন্ড, সবাই সেকেন্ড ধরেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন কত সেকেন্ড? 10 সেকেন্ডের দাম কত? আল্লাহর কসম জিবরিল জানে না। 10 সেকেন্ডের দাম কত? আল্লাহর কসম জিবরিল জানে না। ওয়ালা নবিয়্যুম মিনাল আম্বিয়া, না, কোন নবীরাও জানে না, এটা রব ছাড়া কেউ জানে না। এই 10 সেকেন্ডের দ্বারা হইতে পারে 10,000 কোটি বছরের জান্নাত হয়ে গেছে। লেকিন আপনার আর আমার বিশ্বাসের দুনিয়া আগুন লেগে গেছে, বিশ্বাসের দুনিয়া জ্বলে গেছে, বিশ্বাসের দুনিয়া পুড়ে গেছে। বিশ্বাস ঢুকছে শুধুই ডলারের মধ্যে, শুধু ডলারের মধ্যেই বিশ্বাস ঢুকছে, আর নির্বাচনের মধ্যেই বিশ্বাস ঢুকছে। বিশ্বাস এক জায়গায় ঢুকে গেছে। বলেন বিশ্বাস কোন জায়গায়? বিশ্বাস শুধু এক জায়গায়। 12 তারিখের পরে দেখবেন আমাদের লক্ষ্মীপুর নিউ ইয়র্ক হয়ে গেছে। কি বলেন? 12 তারিখের পরে দেখবেন লক্ষ্মীপুর নিউ ইয়র্ক হয়ে গেছে। এখানে আর কোনো চোর হবে না, এখানে আর কোনো ডাকাতি হবে না, এখানে আর কোনো চাঁদাবাজি হবে না, এখানে আর রাস্তায় কোনো ধুলোবালি হবে না, এখানে রাস্তায় কোনো পাতাও থাকবে না, রাস্তায় কোনো কাগজও পড়বে না। কি বলেন? এখানে সব ব্যবসায়ী সৎ হয়ে গেছে, সব দোকানদার সৎ হয়ে গেছে, এখানে আর কিছুই থাকবে না, ইনসাফের বাংলাদেশ হয়ে যাবে। কি বলেন? ধোকা, বলেন ধোকা। ইনসাফ মানে ইসলাম নয়, ইসলাম মানে ইনসাফ। মুখস্থ করেন, ইনসাফ মানে ইসলাম নয়, ইসলাম মানে ইনসাফ। বলেন, বুঝেন নাই কিছুই আপনারা। এই শব্দ নিয়ে এখন গিয়ে গবেষণা করবেন। আপনি গবেষণা করতে করতে যেখানে বুঝবেন আমি এর থেকে বেশি গবেষণা করে রাখছি। যদি দৃঢ়তার সাথে বলি, সবাই মিলে যা পড়েন নাই আমি মুশতাক নবী তার চেয়ে বেশি পড়ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলি, দৃঢ়তার সাথে বলছি। আমি এটা কথা আমি দৃঢ়তার সাথে বলছি। ইনসাফ এটা ইসলামের একমাত্র থিওরি নয়, এটা ইসলামের থিওরি নয়। ইসলামের মধ্যে ইনসাফ আছে, ইসলামের মধ্যে সাম্য আছে, ইসলামের মধ্যে কল্যাণ আছে, ইসলামের মধ্যে সব আছে। লেকিন ইনসাফ এটা আমেরিকার প্রোডাকশন। আমেরিকাতে ইনসাফ আছে, ইসলাম নাই। এই ইনসাফ দিয়ে জান্নাতি হবে না। সবাই কি বুঝছেন? না, আর নতুন আওয়াজ তুলছে ইনসাফ, নতুন আওয়াজ তুলছে কল্যাণ, নতুন আওয়াজ তুলছে সাম্য। না না, নতুন শব্দের প্রয়োজন নাই। ইসলাম ইজ দা ইসলাম। ইসলাম ছাড়া অন্য কিছুকে আদর্শ বানাবা, ফালাই ইউকবালা মিনহু, এটা গ্রহণযোগ্য হবে না। রবের কাছে যদি গ্রহণযোগ্য না হয়, পৃথিবীর কারো কাছে গ্রহণযোগ্য হবে না। কষ্ট হয়ে গেছে শব্দটা, কষ্ট পাইছেন? বেশি কষ্ট পেয়ে গেছেন। ইসলাম বলেন, ইসলাম, আবার বলেন ইসলাম। ইসলামের বিপরীতে কোনো শব্দ চলবে না। না 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 না, ইসলাম ছাড়া অন্য কোনো শব্দ দিয়ে হবে না, ইসলাম ছাড়া অন্য কোনো শব্দ দিয়ে হবে না। তাই তো সুইজারল্যান্ড বেহেশত হয়ে যেত, সুইজারল্যান্ডের প্রতিটি মানুষ বেহেশতি হয়ে যেত। আমার সামনে শুধু দুনিয়া উদ্দেশ্য নয়, আমার দুনিয়া, আমার জান্নাত, দুটো উদ্দেশ্য। কি বলছি বলেন? কটা লাগবে আমার? কি কি? দুনিয়া এবং জান্নাত আমার দুটো লাগবে। আমি এমপি হওয়া লাগবে, আমার জান্নাত হারানো যাবে না। আমি মন্ত্রী হওয়া লাগবে, আমার জান্নাত হারাতে পারবো না। আমি দেশও চালাইতে হবে, জান্নাত হারাবো না। বলেন বলেন বলেন, কি বলছি? হ্যাঁ, না, দেশের জন্য বন্ধু জান্নাত হারিয়ে দিও না। না 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 বন্ধু, এমপির জন্য জান্নাত হারায়ও না। কি বলছি বলেন? এমপি হওয়ার জন্য জানা নাই নির্বাচিত হয়ে গেলে 5 বছর থাকতে পারবেন কিনা জানা নাই, নির্বাচিত হওয়ার পরেও ফাঁসি হয়ে যায় কিনা জানা নাই, কি জানা নাই। এজন্য
ইসলাম। বলেন ইসলাম। আবার বলেন ইসলাম। ইসলাম ইজ দ্য ইসলাম। কোনো শব্দের সাথে নাই, কোনো শব্দ দিয়ে এটা হবে না, এর বিকল্প হবে না। কোনো শব্দ দিয়ে, কোনো শব্দ দিয়ে এর বিকল্প হবে না, কোনো প্রযুক্তি দিয়ে এর বিকল্প হবে না, কোনো ভালোবাসা দিয়ে এর বিকল্প হবে না, কোনো কিছু দিয়ে এর বিকল্প হবে না। যদি এদেশের রাস্তা স্বর্ণ দিয়েও বেঁধেও দাও, ইসলাম বাদ দিয়ে হবে না। যদি এদেশের রাস্তায় ফুলের বিছানা বিছিয়ে দাও, ইসলাম বাদ দিয়ে হবে না। এদেশের রাস্তাঘাট যদি কার্পেটিং করে দাও, আরে কার্পেট করে দাও, তুরস্কের কার্পেট করে দাও, হবে না। এদেশের রাস্তা যদি মার্বেল করে দাও, মার্বেল ইটালি থেকে মার্বেল করে দাও এদেশের রাস্তা, ইসলাম ছাড়া শান্তি হবে না। ইসলাম ছাড়া কি হবে না? শান্তি হবে। জেনে রাখো, ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। বলেন ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। হ্যাঁ, ইসলাম ছাড়া শান্তি কোথাও না। যারা পৃথিবীতে সবচেয়ে বেশি মানবাধিকারের কথা বলে, সারা পৃথিবীতে সবচেয়ে বেশি মানবাধিকারের কথা বলে, সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ইনসাফের কথা বলে, এরাই দুনিয়াতে সবচেয়ে বেশি জুলুমবাজ, এরাই দুনিয়াতে সবচেয়ে বেশি জালেম, এরাই দুনিয়াতে সবচেয়ে বেশি জালেম। 18 বছরের মেয়েকে মুসলিম বিশ্বে বিয়ে দেওয়া যাবে না, লেকিন এরাই এমন এক ফার্ক তৈরি করেছে, এমন এক দুর্গ তৈরি করছে, এমন এক দ্বীপ তৈরি করছে যেখানে 18 বছরের উপরে কারোর ঠাঁই নেই। কি ভাই? যেখানে 18 বছরের উপরে কেউ যেতেই পারে না, ওখানে যেতে 18 বছরের নিচে যেতে হয়। যেখানে 18 বছরের নিচেই মেয়েরা যেতে হয়। এরা আমাদের তো সাহস হচ্ছে না বলার, নাম বলা সাহসে হচ্ছে না। হ্যাঁ, এরা মানবতার ধ্বজাধারী, এরা মানবতার ধ্বজাধারী। এরা সুখ বিক্রি করে, এরা শান্তির ফর্মুলা বিক্রি করে। না, শান্তির ফর্মুলা আল্লাহর কসম, নতুন করে এফএস্টাইন ফাইলস নতুন করে পৃথিবীকে নতুন সবক দিয়েছে। কোরআন ছাড়া পৃথিবীতে শান্তির মহা ঠিকানা কিছু নেই। নতুন করে পৃথিবীকে কি দিয়েছে বলেন? নতুন করে পৃথিবীকে সবক দিয়েছে যে আলহামদুলিল্লাহ ওই দ্বীপে আলহামদুলিল্লাহ পৃথিবীর কোনো খতিবকে পাওয়া যায় নাই, ওই দ্বীপে আলহামদুলিল্লাহ পৃথিবীর কোনো মুসলিম স্কলারকে পাওয়া যায় নাই, ওই দ্বীপে পৃথিবীর কোনো মুসলিম বিশেষজ্ঞকে পাওয়া যায় নাই। সারা পৃথিবীর কোনো মুসলিম বিশেষজ্ঞ ওই দ্বীপে কেউ যায় নাই, ওই দ্বীপে কেউ যায় নাই। 14 বছরের নারীর টানে, 14 বছরের মেয়ের টানে, আর 15 বছরের মেয়ের টানে পৃথিবীর কোনো আলেম ওলামা ওখানে যায় নাই, পৃথিবীর কোনো আলেম ওলামা ওখানে যায় নাই। ওখানে তারাই গিয়েছে যারা পৃথিবীকে সবক শোনাচ্ছে ইনসাফের, যারা পৃথিবীকে কল্যাণের সবক শোনাচ্ছে, যারা পৃথিবীকে কল্যাণের ফেরি করছে, তারাই গেছে ওখানে। আমরা যারা ইসলাম বলছি আমরা কেউ যাই না। কি ভাই? এজন্য এই শব্দগুলো দিয়ে ধোঁকা খাওয়ার কোনো সুযোগ নাই। বলেন এই শব্দ দিয়ে ধোঁকা খাওয়ার কি নাই? এই শব্দ যদি আমাদেরকে ধোঁকা দেয়, আল্লাহর কসম, আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীকে যে খুশি করে, আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহকে যে খুশি করে, গায়রুল্লাহ হারায় আল্লাহ হারায়, গায়রুল্লাহ হারায় আল্লাহ হারায়। আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে যদি সে খুশি করে, আমার কাছে কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিদ, যদি আমি পড়ে আপনাদেরকে শোনাতে পারতাম। মান আতারা গায়রাহু, যে আল্লাহকে পরিবর্তে অন্যকে প্রাধান্য দেয়, মান আতারা গায়রাহু, যে আল্লাহর পরিবর্তে অন্যকে প্রাধান্য দেয়, তো অন্যও চলে যায়, অন্যও তার উপরে নারাজ হয়ে যায়, আল্লাহও তার উপরে নারাজ হয়ে যায়। যে আল্লাহকে ধরতে গিয়ে অন্যকে নারাজ করে, অচিরেই অন্য তার উপর রাজি হবে, আল্লাহ তো তার উপর রাজি আছে নাই। কি ভাই? এজন্য বন্ধু, আল্লাহকে হারিয়েছো তো সর্বহারা, আল্লাহকে পেয়ে গেছো তো সবওয়ালা। আল্লাহর কসম, আল্লাহকে পেয়ে যদি একটা ছিটো কেউ না পায় কোনো অসুবিধা নাই। আল্লাহকে হারিয়ে যদি 200 আসন পায় কোনো লাভ নাই। কি বলছি বলেন? আল্লাহকে হারিয়ে 280 আসন পাইছে, আল্লাহকে হারায়া খোদার কসম কোনো লাভ নাই। যদি 280 আসন পেয়ে লাভ হইতো তাহলে 5ই আগস্ট রচিত হইতো না, 5ই আগস্ট বাংলাদেশে রচিত হইতো না। বলেন 5ই আগস্ট রচিত হইতো না। আল্লাহকে হারিয়ে সর্বহারা, আল্লাহকে পেয়ে সবওয়ালা। 12 তারিখে খুশি, 12 তারিখে খুশি আর মৌতের পরে খুশি, খোদার কসম এক কথা নয়। কি বলছি বলেন? 12 তারিখে খুশি আর মৌতের পরে খুশি কি নয়? মৌতের পরে খুশি আর 12 তারিখের খুশি শেষ কথা নয় বন্ধু। 12 তারিখের খুশি শেষ কথা নয়। কি বলছি বলেন? 12 তারিখের খুশি, 12 তারিখের খুশি শেষ কথা নয়। কাকে কাকে আঘাত করার জন্য মানসিকভাবে রেডি হয়েছেন, তৈরি থাকেন। আমাদের সরকারও ইনশাআল্লাহ
এবার বুঝাবে নির্বাচন কাকে বলে, কি কয় প্রকার। আমরা আশা করছি আমাদের সরকারের কাছে, এটাই আশা করছি। কি আপনারা কি আশা করেন? ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। আমাদের সরকারও প্ল্যান বানিয়েছে, পৃথিবীকে দেখাবে বাংলাদেশের নির্বাচন কেমন হওয়া উচিত, নির্বাচন কাকে বলে, কি ও কয় প্রকার ও কি কি। হ্যাঁ, যারা ব্যালট ট্যালট বানাবার নিয়ত করছেন তওবা করে ফেলেন। সিলসিল বানাবার যারা নিয়ত করছেন তারা তওবা করে ফেলেন। মনে মনে তওবা করে ফেলেন, মনে মনে তওবা করে ফেলেন। কি হবে রব ছাড়া কেউ জানে না। কি হবে রব ছাড়া কেউ জানে না। কারণ গত 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 নির্বাচনের জুতোর মালা এবার এদেরকে কিছুটা সবক দিয়েছে, দিছে না? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। এজন্য কল্যাণকর রাষ্ট্র না 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 না, ইসলামী রাষ্ট্র, সেখানে কল্যাণ অবধারিত। ইনসাফের রাষ্ট্র না না, ইসলামী রাষ্ট্র ইনসাফ অবধারিত। কি সাম্য আর সৌম্যের রাষ্ট্র না না, এটা ইসলাম দাও সাম্য অবধারিত। সাম্য কি অবধারিত। ইসলাম শব্দ বলতে ভয় হচ্ছে কেন আমাদের? আমাদের ইসলাম শব্দ বলতে ভয় হয় কেন? সবাই যেন ইসলাম শব্দ বলতে একটু ভয় ভয় পায়। এটা কি পায় বলেন? একটু ভয় ভয় লাগে মনে হয়েছে না? হ্যাঁ, তো মিম্বারে বসেও যদি ইসলাম শব্দ বলতে না পারি আর কোথায় বলতে পারবো? আমিও জানি, আমিও রাস্তা গেলে বলতে পারবো না, আমিও জানি। এখন যদি নির্বাচনী বক্তব্য আমার এখানে বক্তব্য দিতে দেন, আমিও ওখানে গেলে আমার হাঁটু কাঁপবে। হ্যাঁ, লেকিন এখানে যদি বলতে না পারি তো আর কোথায় বলতে পারবো? আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। এই জন্য কি বলছি বলেন, ওই সাম্য সাম্য নয়, ইসলামবিহীন সাম্য সাম্য নয়, ইসলামবিহীন সাম্য শোষণের সাম্য, ইসলামবিহীন ইনসাফ ইনসাফ নয়, ইসলামবিহীন ইনসাফ শোষণের ইনসাফ। ইসলামবিহীন মানবতা মানবতা নয়। ইসলামবিহীন মানবতা হলে সিরিয়াতে 5 লক্ষ মানুষকে হত্যা করা হতো না। ইসলামবিহীন সাম্য যদি সাম্য হইতো, আফগানিস্তানে 20 লাখ মানুষকে হত্যা করা হতো না। ইসলামবিহীন সাম্য যদি সাম্য হইতো, তো ফিলিস্তিনে 1 লক্ষ মানুষকে হত্যা করা হতো না। ইসলামবিহীন সাম্য যদি সাম্য হইতো, ইরাকে আগুন জ্বলতো না, বাগদাদে আগুন জ্বলতো না। ইসলামবিহীন সাম্য যদি সাম্য হইতো, তো সুদান 2 টুকরো হইতো না। ইসলামবিহীন সাম্য যদি সাম্যই হইতো, তো বারমাতে টুকরো টুকরো করা হতো না, জ্যান্ত মুসলমানকে আগুনে পুড়ে হত্যা করা হতো না। না না, ইসলামবিহীন সাম্য সাম্য নয়। বলেন ইসলামবিহীন সাম্য কি নয়? সাম্য নয়। যারা পশু হত্যা মহাপাপ, তারা মুসলিম হত্যাকে মহাপুণ্যের কেন মনে করছে? পশু হত্যা মহাপাপ, কিন্তু মুসলিম হত্যা মহাপুণ্য। যারা ইরানের মাটিতে 2-4টা ডাকাতকে হত্যা করার দায়ে যারা ইরানে হামলা করার পরিকল্পনা করছে, তারাই তো আবার ফিলিস্তিনের বাচ্চাগুলোকে হত্যার জন্য অস্ত্রের আম্বার লাগিয়ে দিয়েছে। এটা ইসলামী ইনসাফ নয়। এই ইসলাম এই ইনসাফ ইনসাফ নয়। না না, এই ইনসাফ ইনসাফ নয়। না না, এই সাম্য সাম্য নয়। এই কল্যাণ নয়। কল্যাণ শুধুই ইসলামে, ইনসাফ শুধুই ইসলামে, সাম্য শুধুই ইসলামে, সুন্দর শুধুই ইসলামে। সুন্দর শুধুই কি বলেন? সুন্দর শুধুই ইসলামে। যদি সুন্দর ছাড়া, ইসলাম ছাড়া যদি সুন্দর হইতো, তো দক্ষিণ কোরিয়া এত সুন্দর হয়েও এত ধ্বংস হইতো না, এত সুইজারল্যান্ড এত আত্মহত্যা হইতো না। পৃথিবীতে সবচেয়ে সুন্দর দেশ সুইজারল্যান্ড, পৃথিবীতে সবচেয়ে বেশি আত্মহত্যা সুইজারল্যান্ড। তাহলে বোঝা গেছে এই সুন্দর নয়। না কি বলছি বুঝে কন? আপনি নতুন কোন সুন্দরের ফেরি করতে আসছেন? আপনারা কোন সুন্দরের বক্তব্য দিতে আসছেন? ইসলাম তো চির সুন্দর, ইসলাম চির স্বাধীন, ইসলাম চির বসন্ত। সুবহানাল্লাহ। ইসলাম চির বসন্ত, এটা কখনো হেমন্ত হয় না। ইসলাম কখনো কি হয় না? না না, ইসলামের কোনো হেমন্তকাল নাই। কন কি বলছি বলেন? ইসলামের কোনো কি নাই? ইসলাম চির ফজর, এটা কখনো বিকেল হয় না। এটা সূর্য কখনো নিভে না। খোদার কসম, মাগরিবে সূর্য ডুবে, পশ্চিমা আকাশে সূর্য ডুবে, পশ্চিমে সূর্য উঠে না। পশ্চিমা সভ্যতা নয়। পশ্চিমা সভ্যতা নয়। এটা মানবতা ধ্বংসের সভ্যতা। এই সভ্যতার পেছনে লুকিয়ে আছে মানবতার ধ্বংস। এই সভ্যতার পেছনে লুকিয়ে আছে কি বলেন? মানবতার ধ্বংস। এখানে কোনো মা নিরাপদ নয়, এখানে কোনো বালিকা নিরাপদ নয়, এখানে কোনো ছেলে নিরাপদ নয়, এখানে কোনো মার সম্ভ্রম নিরাপদ নয়, এখানে কোনো ছেলের যুবক নিরাপদ নয়, এখানে কেউ নিরাপদ নয়। এই ইনসাফ আমরা চাই না। এই ইনসাফ আমরা কি আমরা চাই? ইসলাম। বলেন আমরা কি চাই? ইসলাম। শক্ত হয়ে গেছে আজ, না কঠিন হয়ে গেছে?
একটুখানি হালকা কঠিনই হয়েছে না? হায় রব্বে কারীম, যেন জীবনের শেষ বেলা, শেষ জিব্বা যেন ইসলাম দিয়ে ওড়ায়, জীবনের শেষ কথা যেন ইসলাম দিয়ে বের হয়, জীবনের শেষ কথা বের হয়, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ও মান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা, ইসলাম ছাড়া অন্য কিছুকে চেষ্টা করবেন, হবে না, হবে না। দুনিয়াও যাবে, আখিরাতও যাবে, দুনিয়াও যাবে, আখিরাত। যদি আমার বিরুদ্ধে এখন ইশকাল করতে পারবেন, ফেসবুকে লিখতে পারবেন, লেকিন আমার এই পয়েন্ট লিখে রাখো, আল্লাহর কসম করে বলছি, ফেসবুকে লিখে দেওয়া তো স্বাভাবিক। আমাদের এক ওস্তাদ বলতেন, কলম তো তোমার হাতে, কলম তো তোমাদের হাতে, যা ইচ্ছে লিখে দাও। বাকি আমার বিরুদ্ধে ফেসবুকে যত লেখাই লেখে, আমার বেশি একটা অসুবিধা হয় না, কারণ আমার ফেসবুক নাই, আমি পড়ি না। আমার ফেসবুক হলো এটা, আমার ফেসবুক, আর এটা হলো আমার ফেসবুক। সুবহানাল্লাহ বলে, এই বই আমার ফেসবুক, এই কিতাব আমার ফেসবুক, কিতাব আমার কি হ্যাঁ। মিশরে মারাজ চলতেছে, মিশরে কিতাবের কি চলতেছে, মেলা, কিতাবের মেলা চলতেছে, মিশরে কিতাবের মেলা চলতেছে। সারা পৃথিবীর বেস্ট সেলার বাংলাদেশি বই। সুবহানাল্লাহ বলে, বাংলাদেশের খতিব আব্দুল মালিক হাফিজাহুল্লাহ লেখা কিতাব সারা পৃথিবীতে শ্রেষ্ঠ বিক্রিত বই। লেকিন আমাদের কাছে তো আমাদের দাম নাই। আমার কিতাবগুলো তো আপনারা কিনেন না, 4 কোটি টাকার কিতাব এ পর্যন্ত বিক্রি হয়েছে। ইন্না লিল্লাহ বলেন না, ইন্না লিল্লাহ। লেকিন আপনারা তো আমার কিতাবগুলো কিনেন না। আপনারা মনে হয় আঙ্গ খতিবে না। নিউ ইয়র্কের স্টলে গিয়ে দেখবেন মুশতাক নবীর কিতাব রয়ে গেছে। মক্কা শরীফের স্টলে গিয়ে দেখেন, আমি নিজে মক্কা শরীফের স্টলে গিয়ে দেখি আমার কিতাব বিক্রি করতেছে। আলহামদুলিল্লাহ। সুইজারল্যান্ডে গিয়ে দেখেন মুসলিম স্টলে আমার বই আছে। তা আমরা মনে করতেছি এটা আঙ্গ লোক করে হুজুরে না। আল্লাহ তাআলা যেন এই কিতাবগুলোকে সারা দুনিয়ার জন্য কবুল করেন। চলেন নিয়ত করি, রোজাকে দামি বানাবো তো ইনশাআল্লাহ। ও রোজা দামি বানাবেন মানে এই এক সপ্তাহ শুধু মাল, শুধু মাল, শুধু মাল। এক সপ্তাহ শুধু কিনবেন, শুধু কিনবেন, শুধু কিনবেন। আর পরে 1 মাস শুধু বেচবেন, শুধু বেচবেন, শুধু বেচবেন। আর রমজানের শেষ দিন বলবেন, আহা রোজাটা চলে গেল, দামি বানাতে পারি নাই, হায় হায় রে, কিস্তিও তো পরিশোধ হয় নাই। শুধু একটা নিঃশ্বাস, দীর্ঘ নিঃশ্বাস, শুধু একটা কি? আল্লাহ আমাদের সকলকে রমজানকে দামি বানাবার তৌফিক দান করেন।